আমি বলবো যে একটা সাকসেসের চাবি। আপনি মনে করেন দোকানের মনে করেন যদি তালা দিয়ে যদি দোকান মানে চাবি দিয়ে যদি দোকানের তালা না খুলেন, আপনি কি দোকানের ভিতরে ঢুকতে পারবেন? আপনার ব্যবসা বাণিজ্য হবে না। ঠিক তেমনি এই ইনভাইটটা হচ্ছে এই বিজনেসের একটা কি, একটা চাবি আমি মনে করি। কারণ এটা হচ্ছে আপনার বিজনেসের শুরু। আপনি লিডার তৈরি করবেন, লিডারের ফাউন্ডেশন তৈরি করবেন, আপনি নেটওয়ার্ক তৈরি করবেন, যেটি ক্রিয়েট করে না কেন, এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। মানে এটা আপনার হচ্ছে যে প্রথম ধাপ। আপনি এটা মানে আমি মনে করি যে ডিএক্সএন এ যারা শুরু করে, শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটা করা জরুরি, এবং শুরুতে এই কাজটা আমাদের মূল কাজ। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া এবং এটার উপরে লার্ন করা, এটার উপরে জানার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা আমাদের খুব জরুরি। কারণ একটা জিনিস কি, আমি জানি ড্রাইভিং চালাইতে গেলে আমাকে মানে তালা দিয়ে মানে চাবি দিয়ে গাড়ি স্টার্ট করতে হবে, চাপ দিতে হবে, তারপরে গাড়ি ঘুরাইতে হবে, তারপরে গাড়ি সামনে যাবে, রাইট? এভাবে করে আমরা মনে করি গাড়ি এভাবে চালাইতে হয়, কিন্তু এভাবে মনে করাতে কি গাড়ি চালানো হয়ে যায়? না। আপনাকে এটা মনে করার মধ্যে থেকে আপনি গাড়ি চালাইতে পারবেন না। আপনার যথেষ্ট একটা নলেজ থাকা দরকার, একটা দক্ষতা ট্রেনিং থাকা দরকার, একটা আইডিয়া থাকা দরকার। এটা যদি আপনার ভিতরে থাকে তাহলেই কিন্তু আপনি গাড়িটা সুন্দরভাবে চালাইতে পারবেন, রাইট? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আদারওয়াইজ আপনি কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্ট করবেন বেশি। ঠিক তেমনি আপনারা ইনভাইট করতে গিয়ে ফেলিয়ার হন, ইনভাইট করতে গিয়ে আপনারা অনেক সময় আপনারা হেরে যান, ইনভাইট করতে গিয়ে আপনারা অনেক সময় আপনারা লুজার হন, বা ইনভাইট করতে গিয়ে আপনারা বিজনেসই ছেড়ে দেন। অনেকের সময় আমরা কি করি, দুইজন চারজনকে ইনভাইট করে একটা সময় আমরা ইনভাইট করতে গিয়ে ডিএক্সএন বিজনেসটাই ছেড়ে দেই। সো এই যে সবকিছু, এই সবকিছু ঘটনার মানে কি, মানে হচ্ছে আসলে আমাদের যথেষ্ট প্রফেশনাল বা আমাদের প্রফেশনালিজম বা আমাদের দক্ষতা না থাকার কারণে। সো আপনারা যারা আছেন, আপনারা যারা আমার কথা শুনতেছেন, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করবেন, রেসপন্স করবেন। আপনার কমেন্টই বোঝা যাচ্ছে যে আসলে আপনি প্রোগ্রামে আছেন, আপনি শুনতেছেন। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা আপনাদের এই বিজনেসে আপনাদের এই বিষয়টার উপরে আপনাদের যথেষ্ট নলেজ থাকা দরকার। এইটা আপনার কাজ করার ক্ষেত্রে, সফল হওয়ার ক্ষেত্রে শুরুতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনভাইটকে আমি বলি হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি ইনভাইট হচ্ছে এই বিজনেসের অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি এই ইনভাইট ছাড়া নেটওয়ার্ক বিল্ড করা বা বিজনেস শুরু করা বা বিজনেসে ভালো কিছু করা বা বিজনেসে সফলতা চিন্তা করা যায় না। আপনি সফল হবেন বা সফল হওয়ার ব্যক্তি এই হিসাবে নিজেকে তৈরি করবেন, আপনি ডায়মন্ড হবেন, ডাবল ডায়মন্ড হবেন, সবকিছু এটার ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, ইম্পর্টেন্ট যেটা স্টেপ সেটা হচ্ছে ইনভাইট। সো ইনভাইট এবং ফলো আপ দুটোটাই ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট শুরুতে সেটা হচ্ছে ইনভাইট, যেটা বিজনেসের আমি বলি অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি ইনভাইট ছাড়া আপনার বিজনেস শুরু হবে না। সো যাই হোক, আমি আপনাদেরকে বিষয়টা আশা করি আপনার গুরুত্ব দিয়ে দেখবেন। আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার ইনভাইটের গুরুত্বটাকে বোঝার চেষ্টা করা। এখন আমি আপনাদেরকে বলবো যে ইনভাইট করার ক্ষেত্রে, আপনার ডিএক্সএন এ আপনার বিজনেসে ইনভাইট করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ডিএক্সএন বিজনেসটা কেন করা দরকার এটার সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি? আপনি একটু কমেন্ট করে জানাবেন যে আপনার এই বিজনেসে আপনি মানুষকে ইনভাইট করার আগে আপনার সর্বপ্রথম জানা থাকতে হবে ডিএক্সএন বিজনেস কেন করা দরকার। এটার যদি আপনি ধারণা ভালোভাবে থাকে তাহলে আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন, মানুষের সাথে আপনি ইনভাইট নিয়ে খুব ইজিলি মানুষের সাথে কানেক্ট হতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি ভালো করে না জানেন, আপনি যদি ভালো করে না বুঝেন ডিএক্সএন বিজনেস মানুষে কেন করা দরকার, তাহলে কিন্তু আপনি ফেলিয়ার হবেন। আমি আপনাদেরকে একটু হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ডিএক্সএন বিজনেস আমাদেরকে কি দিচ্ছে, ডিএক্সএন বিজনেস আমাদের কি কি দিচ্ছে, এটা আমাদের একটু ভালো করে ক্লিয়ার হতে হবে। নাম্বার ওয়ান, ডিএক্সএন সিস্টেম আমাদেরকে দিচ্ছে সুস্বাস্থ্য। এখানে হেলথি প্রোডাক্ট আছে, হেলথি প্রোডাক্ট আছে, সুস্বাস্থ্য দিচ্ছে। সো ডিএক্সএন এর যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের উসিলায় অনেক মানুষ কিন্তু অসুস্থ থেকে সুস্থ হচ্ছে, সুস্থ মানুষ সুস্থ থাকতেছে। তো এই যে পৃথিবীতে 70%, 80% মানুষ অসুস্থ, তাদের সুস্থ হওয়ার দরকার আছে কিনা? দরকার আছে। যদি দরকার থাকে, তো আমরা যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে সাথে আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো কিনা? পারবো। তবে সেটা তখনই পারবো যখন আমি জানবো যে ডিএক্সএন এর প্রোডাক্ট আছে। যেমন আপনি কারোর সাথে কথা বলতে গেলেন, আপনি ক্লায়েন্ট পেলেন যে একজন, আমার অনেকদিন ধরে মাথা ব্যথার সমস্যা ফেস করতেছি, আমি আসলে বুঝতেছি না কি করব।
যদি এখন আপনি ওনাকে ওনার সাথে আপনি ডিএক্সএন নিয়ে কাজ করতে পারবেন কিনা, কাজ করার সুযোগ কিন্তু আছে। তো বিষয়টা হচ্ছে যে, প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার এই ডিএক্সএন এর ওরকম প্রোডাক্ট কিন্তু আছে, এখন আপনার যদি জানা থাকে তাহলে আপনি কিন্তু তার সাথে ইজিলি কানেক্ট হতে পারবেন। এখন এখন আমি আপনারা বলবেন যে হ্যাঁ, আরে ভাই আপনার যে সমস্যা সেজন্য তো ডিএক্সএন এর লাইন্সম্যান ব্যবহার করতে পারেন, এভাবে করে আপনি বলতে পারবেন না, এভাবে করে বলতে পারবেন না। ডিএক্সএন লাইন্সম্যানের মাধ্যমে আপনার এটা সমাধান আছে, কিন্তু কথা বলার স্টেপটা কিন্তু এভাবে না। আমি আপনাদের সামনে যাচ্ছি, আপনারা আছেন তো আমার সাথে সবাই, আশা করি বুঝতেছেন, আমার কথা বোঝার চেষ্টা করবেন, একটু ধৈর্য সহকারে পয়েন্টটাকে কথাটাকে আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম আমাদের কথা বলার কৌশলটা আমি আপনাদেরকে পরবর্তীতে আসতেছি, কিন্তু আমাদের জানা থাকতে হবে আসলে ডিএক্সএন এর যে নিড বা প্রয়োজন সেই জিনিসটা আমাদের ভালো করে জানা দরকার। ডিএক্সএন এর মাধ্যমে আছে পেসিভ ইনকাম। পেসিভ ইনকাম মানে কি, যে আমি এক সময় কাজ করব না কিন্তু আমার ইনকাম আসতে থাকবে। যেমন আপনি যদি 5 তলা একটা বাড়ি করেন 1 কোটি টাকা 2 কোটি টাকা খরচ করে, তাহলে আপনার মাসে 60,000 টাকার ইনকাম, আহ প্রতি মাসে 50, 60, 70 হাজার টাকার একটা ইনকাম আপনার আসবে। ইয়েস অর নো? আশা করি আপনারা আমার সাথে আছেন। সো এটা হচ্ছে পেসিভ ইনকাম, যে আমি একটা সিস্টেম তৈরি করেছি, এখন বসে থাকলে আমার ইনকাম আসে, আমার ইনকামে টেনশন করতে হয় না। কোনো মাসে 50,000, কোনো মাসে 60,000 টাকা আমার ভাড়া আসে, আমার ইনকাম আসে। আমি আহ, তিনটা দোকান তিনটা দোকান তৈরি করছি, এখন ওই দোকান থেকে আমি 30,000 টাকা ভাড়া পাই। আমার কথা বুঝতে পারছেন? সো এই যে বিষয়টা, এটা হচ্ছে আপনার পেসিভ ইনকাম। সো ডিএক্সএন থেকে ওইরকম ভাবে পেসিভ ইনকাম তৈরি করার সুযোগ আছে। আপনি যখন ডিএক্সএন এ 2 থেকে 3 বছর সময় দিবেন, 2-1 বছর সময় দিন, সময় দিলে ভালোভাবে, 2-3 বছর ভালোভাবে সময় দিলে এখান থেকে 50-60 হাজার টাকা বা তার বেশি ইনকাম কিন্তু এখান থেকে তৈরি করা যায়। আর এটা এমন একটা ইনকাম যে আপনি এখানে কাজ না করলেও একটা পর্যায়ে কিন্তু ইনকাম আসবে, এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনারা কি সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতেছেন? তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যখন আপনার জানা থাকে বা জানা থাকবে, তখনই কিন্তু আপনি ইজিলি ইনভাইট করার একটা ক্লু বা কানেক্ট পাবেন। সো এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। পাশাপাশি ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করা যায়। আনলিমিটেড ইনকাম মানে কি, বেশি ইনকাম। বর্তমান সময়ে 70-80% মানুষ 50,000 টাকার নিচে ইনকামে কাজ করে, 40-50 হাজার টাকা নেই। 10-15% লোক আছে যে যারা 50,000-এর বেশি ইনকাম করে। ঠিক না? আপনি আমার সাথে একমত হবেন আশা করি। 100 জনের মধ্যে প্রায় 85 জন আছে যে যারা 50,000, 40,000-এর নিচে ওরকম এভারেজ ইনকামে বেঁচে আছে। আর বাকি উপরে যারা আছেন 50,000 উপরে, সেটা 15%, 20%। ঠিক আছে? তো সেই ক্যাটাগরিতে আমরা যদি 1 লক্ষ, 2 লক্ষ বা 3 লক্ষ, আনলিমিটেড ইনকাম বলতে বোঝানো কি হয়, যে আপনি যখন ইচ্ছা যেটা কিনবেন, আপনার টাকা টেনশন নেই। আপনি টেলিভিশন কিনতেছেন, টাকা টেনশন নেই। আপনি মনে করেন ঘরে ফার্নিচার কিনবেন, টেনশন নাই। আপনি একটা, আপনি মানে যা যেটা খুশি সেটাই আপনি কিনতে পারেন। এটা এই হচ্ছে আনলিমিটেড ইনকাম, মানে আপনার ইনকাম মানে খরচের চেয়েও বেশি ইনকাম আপনার আছে। সো সেইটা যদি আপনি মানে ওরকম একটা ইনকামে যদি পৌঁছাতে চান, তাহলে ডিএক্সএন কিন্তু একটা ওয়ে, একটা মাধ্যম। সো এই যে জিনিসটা, এটা কি, এটা অনেক মানুষের প্রয়োজন আছে কিনা? স্বপ্নবাজ মানুষ যারা স্বপ্ন দেখে, যারা বড় ইনকাম করার স্বপ্ন দেখে, তাদের কিন্তু এটা দরকার আছে। তারপরে আপনার আরেকটা হচ্ছে যে আপনার আর্লি রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট, খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্টে যাওয়া। সবাই কি আছেন আমার সাথে? যে আমরা দ্রুত রিটায়ারমেন্টে যাব। তো অনেক গভর্নমেন্ট যারা পেশে আছেন, তারা 50 বছর, 55 বছরের আগে তারা কিন্তু রিটায়ারমেন্টে আসতে পারে না। এবং বেশিরভাগ প্রবাসী, তারা মানে তাদের জীবনটাই শেষ করে দেয় প্রবাসে। যে বয়সে কাজ করার শক্তি থাকে না, সেই বয়সে আসে পরিবারের কাছে। সো তারাও কিন্তু আর্লি রিটায়ারমেন্ট নিতে পারে না, পরিবারেরকে চিন্তা করে, সন্তানকে বড় করার চিন্তা করে জীবন যৌবন সব কিন্তু শেষ করে দিচ্ছে। কিন্তু ডিএক্সএন সিস্টেমে যদি আমরা, যদি যেমন আমি, আমি কিন্তু 27 বছরে বয়সে জব ছেড়ে দিছি, 31 বছর বয়সে কিন্তু আমি প্রবাস ছেড়ে দিছি। কারণ কি, আমি জবের থেকে 3 গুণ বেশি ইনকাম কিন্তু ডিএক্সএন পাচ্ছি, 3 গুণ। মানে যে টাকা স্যালারি পাইতাম তার 3 গুণ ডাবল, মানে 3 গুণ বেশি ইনকাম কিন্তু আমি ডিএক্সএন থেকে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সো তখন কি আর বিদেশ বিদেশ থাকার প্রয়োজন আছে? না। সো এটা ডিএক্সএন হচ্ছে একটা ওয়ে, এখানে সেই সুযোগগুলো কিন্তু আছে। পাশাপাশি ডিএক্সএন থেকে আপনি মান সম্মান অর্জন করতে পারেন। ডিএক্সএন থেকে আপনি দেশ বিদেশ পরিচিতি লাভ করতে পারেন। ডিএক্সএন থেকে আপনি মৃত্যুর পরেও আপনার ফ্যামিলির জন্য ইনকাম রেখে যেতে পারেন। সো এই যে জিনিসগুলা, এই সুযোগ সুবিধাগুলা যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা মানুষের সাথে কথা বলতে পারবো। আপনি কি আমার সাথে একমত আছেন? সবাই একটু কমেন্ট করে জানাবেন। কারণ একটা জিনিস কি, আমাদের এই বিজনেসে আমরা আসলে
মানুষকে ডিএক্সএন বিজনেসে আসলে আপনি ইনভাইট করাটা বিষয় না। ইনভাইট হচ্ছে যে একটা হচ্ছে যে আপনি মানুষের প্রয়োজনটা বুঝতে হবে, আপনি মানুষের নিডটা বুঝতে হবে, মানুষের আহ জিনিস, মানুষের এই যে প্রয়োজন চাহিদা এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনি এই বিজনেসে মানুষের সাথে ইজিলি কানেক্ট হতে পারবেন। ইনভাইট হচ্ছে আপনার এক প্রকার, এখন আমি আপনাদের ইনভাইটের বিষয়টা যাচ্ছি। মানে প্রথম স্টেপটা আশা করি আপনারা মনে রাখবেন, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? আপনি যদি এটা যদি মনে না রাখেন তাহলে কিন্তু কাজ হবে না। প্রথম কাজটা কি, ডিএক্সএন এ কি কি সুযোগ সুবিধা আছে সেটা আমি মনে রাখবো, তাহলে আমি সেই অনুযায়ী মানুষের সাথে কথা বলতে পারবো। আমি শেষ পর্যায়ে আমি কিছু এক্সাম্পল দিব, উদাহরণ দিব, তাহলে কিন্তু আপনারা আরেকটু ইজিলি কানেক্ট হতে পারবেন। ঠিক আছে, এখন আমি যাচ্ছি ইনভাইটের বিষয়টা নিয়ে। ইনভাইট হচ্ছে এক প্রকার মানুষের সাথে ইমপ্রেস করা, বা তার সাথে কানেকশন তৈরি করা, বা তার সাথে আপনি কানেক্ট হওয়ার চেষ্টা করা। আমার কথা বুঝতে পারছেন? ইনভাইট হচ্ছে কি, একজন মানুষের সাথে আপনি হৃদয় থেকে আপনি তার সাথে কথা বলার মাধ্যমে বা তার সাথে আপনি কানেক্ট হওয়া। তো মানুষের সাথে আপনি কানেক্ট হবেন কিভাবে? যখন আপনি সরাসরি মানুষের সাথে কানেক্ট হবেন তখন সেটা আপনি প্রথম কানেকশনের ধাপ কি, আপনি একটা স্মাইল ক্রিয়েট করা, রাইট? স্মাইল, আপনি যখন মুখে হাসি দিবেন তখন কিন্তু আপনি মানুষের সাথে কানেক্ট হবেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যখন কোনো মানুষকে দেখবেন, দেখে চোখে চোখে তাকিয়ে তাকে মুখের দিকে যখন হাসি দিবেন, একটু হালকা করে স্মাইল দিবেন, তখন কিন্তু আপনার কানেকশন তৈরি হবে। সো এটা হচ্ছে প্রথম আপনার ইনভাইটের প্রথম কানেকশন। এবং আপনি যখন সোশ্যাল মিডিয়া ফেসবুকে বা কানেকশন হতে যাবেন, তাহলে কি করতে হবে? কোনো মানুষের সাথে যদি আপনি কানেকশন হতে যান, তাহলে তার বিভিন্ন পোস্টের মধ্যে লাইক কমেন্ট করা, বুঝতে পারছেন? লাইক কমেন্ট করা, তারপরে আপনি হঠাৎ করে হয়তো কারোর সাথে মেসেঞ্জারে হাই হ্যালো নাও করতে পারেন, কিন্তু যখন আপনি কোনো ব্যক্তিকে কয়েকদিন ধরে লাইক কমেন্ট করবেন, হ্যাঁ, আপনি মনে করেন 10টা 15টা ব্যক্তিকে ফলো করতেছেন, ওই 10টা 15টা ব্যক্তিকে লাইক কমেন্ট যখন কন্টিনিউ করবেন, একটা পর্যায়ে সেও আপনাকে লাইক কমেন্ট করে ফেলবে। এই লাইক কমেন্টের মাধ্যমেই মনে করেন পরিচয়ের বা কানেকশনের কাজটা কিন্তু মোটামুটি হয়ে যাবে। পরবর্তীতে আপনি ইজিলি কিন্তু আপনি মেসেঞ্জারে তার সাথে কানেক্ট করতে পারবেন, হাই করতে পারবেন, হ্যালো কেমন আছেন, আপনার আপনার ফেসবুকে পোস্টগুলো খুব ভালো লাগে। এই আপনি কি বিজনেসের সাথে কানেকশন হচ্ছেন না, আপনি কিন্তু আপনি তার সাথে কানেকশন হওয়ার চেষ্টা করতেছেন। ইয়েস অর নো? সো এভাবে করে আপনার একজন মানুষের সাথে কানেকশন হওয়াটাই হচ্ছে ইনভাইটের প্রথম স্টেপ, আপনি তার সাথে কানেকশন হওয়ার চেষ্টা করা। সেকেন্ড হচ্ছে, আপনি যখন কারোর সাথে কথা বলতে যাবেন বা বিজনেসে ইনভাইট করতে যাবেন, আপনি সর্বপ্রথম তার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনি বেশি কথা বলতে যাবেন না, আমি ডিএক্সএন বিজনেস করি, আমি 5 বছর ধরে আমি এটা করি, আমি এতটা কোম্পানির সাথে জড়িত, আমি এত টাকা ইনকাম করি, আমি ফ্রিডম। নো, আপনি এগুলো বলতে যাবেন না। আপনি কি করেন সেটা না, আপনি সর্বপ্রথম তাকে কথা বলার সুযোগ করে দিবেন। ভাই, আপনার সাথে তো পরিচয় খুব ভালো লাগছে, একটু শুনি আপনার বিষয়ে, ভালো, আমি আরেকটু যদি আপনার ব্যাপারে জানতে পারি খুব ভালো লাগবে। আসলে আপনি কি করেন, কোথায় থাকেন, এবং আপনি কোন পেশে আছেন, কেমন যাচ্ছে আপনার জীবন যাপন। আসলে ওইভাবে তো কখনো আপনার সাথে পার্সোনাল কথা বলি নাই, লাইভ ফেসবুকে তো সবসময় আপনাকে দেখি, খুবই ভালো লাগে, আপনাকে খুবই ভালো লাগে। কিন্তু এখন আপনার সাথে একটু যদি পার্সোনাল কথা বলে আপনার সম্বন্ধে জানতে পারি, তাহলে তো আরো ভালো লাগবে। সে এই যে জিনিসটা, তাকে একটা ওইভাবে তাকে কথা বলা ফ্লো করে দেন, তাকে কানেক্ট হওয়ার, মানে তাকে আপনি কানেক্ট করার মাধ্যমে তার বিষয়গুলো জানার চেষ্টা করেন, তখন সে খুশিতে আপনার সাথে ইজিলি কথা বলবে। তখন তার মধ্যে সংকোচ বোধ থাকবে না, সংকোচ বোধ থাকবে না, সে মন খুলে আপনার সাথে কথা বলার শুরু করবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সো এভাবে করে আপনি, ঠিক আছে, তো এইটা করার জন্য আপনার নিজেরও কিন্তু মাইন্ড ফ্রেশ থাকা লাগবে। আপনি আদার্স টেনশন মনোযোগ নিয়ে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। আপনি ঠান্ডা মাথায় ফ্রেশ মাইন্ড নিয়ে একজন মানুষের সাথে কানেক্ট হতে হবে। সো এই বিষয়গুলো আপনি খেয়াল করার চেষ্টা করবেন। তারপরে যখন তার কথা গুলো শুনবেন, কখনো তার কথার মধ্যে কখনো ভুল ধরতে যাবেন। আমরা অনেক সময় কেউ একটা কথা বলে আমরা বলি যে না, এই কাজটা আপনার ঠিক হয় না বা এরকম কিছু। না, আপনি এইভাবে ভুল ধরতে যাবেন না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? শুরুতে কোনো কথার মধ্যে গিয়ে কোনো ব্যক্তির ভুল ধরতে যাবেন না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কি হবে, সে আপনার প্রতি আবার পিছনে চলে যাবে। আপনি তাকে লিসেন করেন, তাকে বুঝেন, তাকে বোঝার চেষ্টা করেন, তাকে জানার চেষ্টা করেন, এবং তাকে ভুল না ধরিয়ে তাকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করেন। যখন আপনি তার সাথে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন, অটোমেটিক সে আপনার কথা তারপরে শুনতেও আগ্রহ হবে। এখন আপনি যদি তার কথা, মানে শোনার মধ্যে যদি তার কথা ভুল ধরেন বা তাকে সম্মান না দেন, তাহলে সে কিন্তু আপনার কথার প্রতি ইন্টারেস্ট হবে না, বুঝতে পারছেন? সো আপনার কথার মধ্যে এমন ভাবে ফ্লো থাকতে হবে, সে যেন আপনার প্রতি ইন্টারেস্ট হয়।
সো এটা যদি থাকে তাহলে সে আপনার প্রতি কথা বলার মানে একটা আগ্রহ থাকবে। তো এভাবে করে আপনি 2-1 মিনিট 2-3 মিনিট তার সাথে কথা বলেন, পরবর্তীতে একটা পর্যায়ে সে জানতে চাইবে যে আপনি কি করেন বা ওরকম কিছু, তখন আপনি তার সাথে কথা বলেন, তার সাথে কথা বলেন। মনে করেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে সে আপনার সাথে পরিচয় হলো যে আমি ভাই ব্যবসা করি, বা আমি একটা চাকরির সাথে আছি, আমার ফ্যামিলি আছে, মা বাবা আছে, আমি ফেসবুকে আপনাকেও দেখি, ভালো লাগে, এই আমি মানে ফ্রি সময়টাতে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এভাবে করে পোস্ট করি বা এরকম কিছু, বা এটা তখন আপনি ফেসবুক উনি যে পোস্ট করে সেটা ভুল ধরতে যাবেন না। এটা আবার ভুল ধরতে গেলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? আপনি মানে সুন্দর করে বলেন, ঠিক আছে? তো পরবর্তীতে আপনি তাকে কিভাবে কানেক্ট হবেন, হ্যাঁ ভাই আমিও আপনার মতোই সোশ্যাল মিডিয়াতে আছি, বাট আসলে আমি একটু পরিবর্তন হয়ে গেছি, সামান্য একটু পরিবর্তন হয়ে গেছি আপনার থেকে, দোয়া করবেন। আসলে পরিবর্তন হওয়াটার কারণ ছিল, আপনি তো আমার ভাই, তাই আপনাকে শেয়ার করতেই পারি পরিবর্তনটা। আসলে আমিও এভাবে আপনার মতো সোশ্যাল মিডিয়াতে মানে আনন্দ ফিল করতাম, পোস্ট করা এখনো করি, কিন্তু আসলে আগে যেটা করতাম সেখান থেকে আসলে ওইভাবে আসলে আমি বেনিফিটেড ছিলাম না। আমি একটা অনলাইনে একটা কাজের একটা সুযোগ পেয়েছি। তো আমি মানে আপনার প্রফেশনালি আপনার মতোই একটা ব্যবসা বা কাজের সাথে আছি, এর পাশাপাশি অনলাইনটাকে আসলে আমি আহ, মানুষের সহযোগিতা বা মানুষের কল্যাণে হেল্প করার মাধ্যমে একটা বিজনেস বিল্ড করতেছি, যে মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, ঠিক আছে? কারণ পৃথিবীতে আপনার প্রায় 70%, 80% মানুষের এক্সট্রা ইনকাম নিয়ে চিন্তিত, এবং 10-20 এবং পৃথিবীতে 70-80% মানুষ অসুস্থ। তো এক সোশ্যাল কার্যক্রমটা আসলে আমি ফেসবুকের মাধ্যমেই দেশ বিদেশ করতেছি, আর এটা মানুষকে হেল্প করার মাধ্যমেই আমি কোম্পানির থেকে রিওয়ার্ড মানে কোম্পানি থেকে সম্মান এবং একটা ইনকামের সুযোগ পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে সবাই সুযোগ আছে, আহ, আহ, যে কেউ করতে পারে যে কোনো সময়, যার যদি আগ্রহ থাকে। এভাবে করে আপনি বলবেন, কিন্তু তাকে ইনভাইট করতে যাবেন না, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তো পরবর্তীতে সে যদি আগ্রহ দেখায় তাহলে আপনি তাকে বলবেন। যদি আপনি নিজের থেকে আগ্রহ দেখান, যদিও তার আগ্রহ থাকে, তার আগ্রহটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? কোনো জিনিসকে আমরা যখন মানুষকে স্বইচ্ছে দিতে যাই তখন সেটার ভ্যালু থাকে না। আপনি যখন তাকে ইমপ্রেস করে আপনি যদি টেকনিক্যালি তাকে বলেন, সে যদি নিজের থেকে আগ্রহ দেখে, আপনার সাথে কাজ করার আগ্রহ থাকে, তাকে অ্যাকসেপ্ট করেন। আমার কথা বুঝতে পারছেন? যদি সে আগ্রহ দেখার থেকে অ্যাকসেপ্ট না করে, আপনি অতিরিক্ত বলতে যাবেন না, আপনি তার সাথে হাই এলোর মধ্যে যোগাযোগের মধ্যে থাকার চেষ্টা করবেন। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি, আপনাদেরকে বুঝাইতে পারছি। সবাই কি শুনতে পারছেন? সো এ হচ্ছে বিষয়। আমরা আসলে ইনভাইটের আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, ইনভাইটটা আসলে কি। ইনভাইট হচ্ছে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, খেয়াল করার চেষ্টা করবেন। যদি আপনি এটা মাথায় রাখেন তাহলে আপনি ইনভাইটে আপনি আহ, অনেকটা জয় হতে পারবেন, অনেকটা বিজয় হতে পারবেন। ইনভাইট হচ্ছে ইমোশনাল থাকতে হবে, আপনার কথার মধ্যে ইমোশন থাকতে হবে, আপনার কথার মধ্যে লাভ থাকতে হবে, আপনার কথার মধ্যে ড্রিম থাকতে হবে। আমরা আসলে ইমোশনাল, লাভ এবং ড্রিম, এই তিনটা জিনিস সেল করতে গেছি। আমরা মানুষকে ইনভাইট করতে যাই না, আমরা আসলে ইনভাইট করতে যাই না, আমরা মানুষকে ইমোশনাল সেল করতে যাই, আমরা মানুষকে ভালোবাসা সেল করতে যাই, আমরা মানুষকে সলিউশন সমাধান সেল করতে যাই, আমরা মানুষকে ড্রিম স্বপ্ন সেল করতে যাই। যখন কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলবেন, ওই কথার মধ্যে যদি আপনার কথার মধ্যে যদি তার সাথে ইমোশনাল কানেকশন হয়, ভালোবাসার কানেকশন হয়, এবং আপনি যদি তার সমস্যা প্রয়োজনের উপরে তাকে ভালোবেসে কথা বলতে পারেন, আপনি মনে করবেন ইনভাইটে আপনি বিজয় হবেন। আমি কি বুঝাইতে পারছি? দেখেন, আপনি মনে করেন আপনার সিম, মনে করেন কোন কোম্পানির সিম আপনাকে কিন্তু আপনার মনে করেন বিভিন্ন আজকাল টিভিতে অনেক সময় অনেক কিছু অ্যাডভার্টাইজমেন্ট হয়, অনেক কিছু অফার আপনারা দেখেন, আপনারা ইজিলি কিন্তু কানেক্ট হন না। আপনারা কানেক্ট হওয়ার চেষ্টা করেন যখনই কোনো কিছুর প্রতি আকর্ষণ তৈরি হয়, কোনো কিছুর প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হয়, তখনই কিন্তু আপনি অ্যাট্রাক্ট হন। সো ইনভাইটটা হচ্ছে এক প্রকার ওই রকম, যে এইভাবে করে আপনি এই জিনিসটা করার চেষ্টা করা। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, আপনি একটু বিষয়টা খেয়াল করার চেষ্টা করবেন। আহ, আহ, আমি আমি ওই বিষয়টার উপর পরে যাচ্ছি, ব্র্যান্ডিং এর বিষয়টা পরে যাচ্ছি। ইনভাইটেড হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্র্যান্ডিং। আমিও এখন পার্সোনাল বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করলাম। সো আপনারা যখন আপনারা মেসেঞ্জারে বা রাস্তাঘাটে আপনারা চলার পথে আপনারা যখন ইনভাইট করবেন বা ইনভাইট করার চেষ্টা করবেন, এই বিষয়গুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। সবাই মনে থাকবে, সবাই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। যদি আপনারা এই বিষয়টা মন থেকে মনে রাখার চেষ্টা করেন, তাহলে আপনি ওইখানে আপনি ইজিলি আপনি এখানে কানেক্ট হতে পারবেন, আপনি এখানে সফল হতে পারবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনার ইনভাইটটা যেন এমন না হয় যে ফ্যামিলির সাথে যেভাবে কথা বলেন, আপনার ইনভাইটটা হবে এরকম যে কৌশলে টেকনিক্যালি
একটা মানুষকে কানেকশন করার সাথে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, একটু এক্সাম্পলের সাথে বুঝাই। মনে করুন ফ্যামিলির সাথে আপনি নর্মালি কথা বলেন, কেমন আছেন, কোথায় আছেন, কি করেন, মানে বা কি করো, এরকম ভাবে আমরা নর্মালি কথা বলি। কিন্তু আপনি যখন বিজনেস ওয়েতে যাবেন তখন ডিফারেন্ট একটা ফ্লো থাকে, সেজন্য আপনার কথার সাথে কানেকশন থাকে। ওইটা একটা আলাদা একটা এনার্জি থাকতে হবে, আপনার কথার মধ্যে একটা দম থাকতে হবে, আপনার কথার মধ্যে একটা এনার্জি থাকতে হবে। এবং সে যেন আপনার কথা শোনার পরে আপনার বিজনেসের সাথে কাজ করার জন্য বা আপনার সাথে কাজের জন্য সিরিয়াস হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? সো এই যে এই বিষয়টা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। এই একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, আমি প্রথমত এখন যে বিষয়টা আমি আপনাদেরকে আসছি, আমি আজকের ইনভাইট পর্বটা আমি দুইটা পর্বে যাব। একটা হচ্ছে আপনার পার্সোনাল ভাবে যেটা আমাদের লার্নিং দরকার কথা বলার উপরে। সেকেন্ড, আমি সোশ্যাল মিডিয়ার উপরে যাব, সোশ্যাল মিডিয়াটার উপরে সেকেন্ড পার্টে যাব। আমি প্রথম পার্টটা আপনাদেরকে শেষ করতেছি, ঠিক আছে? সো প্রথম এই এই বিষয়গুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন ব্যক্তিগত হয়ে, কারণ আপনার মাইন্ড সাইকোলজির উপরে ডিপেন্ড করতেছে আপনি কিভাবে মানুষের সাথে কানেক্ট হবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কিভাবে কথা বলে তার সাথে আপনি কানেক্ট হবেন। এইটার উপরে নির্ভর করতেছে আপনি একজন মানুষের সাথে কিভাবে বিজনেসে অ্যাটাচমেন্ট হবেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? খুব ইজিলি আপনি কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, এবং আপনার ইনভাইটটা যেন হয় 2 থেকে 3 মিনিট, 3 থেকে 4 মিনিটের ভিতরে। এবং বিজনেস আপনার ইনভাইট করার অবস্থায় কেউ আপনাকে বিজনেস প্ল্যান সম্বন্ধে ডিসকাস করতে চাইলে আপনি সেটা সম্বন্ধে আপনি বেশি কিছু বলতে যাবেন না। যদিও বলেন 1 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি লং করতে যাবেন না। আপনি দরকার পড়লে এটা নিয়ে ডিসকাস করার জন্য আলাদাভাবে ফোন নাম্বারটা নিয়ে নেবেন। ফোনে আপনি পরবর্তীতে সময় ওনার সাথে ডিসকাস করে 10-15 মিনিট সময় নিয়ে আপনি তার সাথে ভালো করে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবেন। বাট এটা মনে রাখার চেষ্টা করবেন, আপনার যখন ইনভাইট করবেন তখন আপনি মনে রাখবেন আপনি ড্রিম সেল করতেছেন। কি সেল করতেছেন? ড্রিম সেল করতেছেন। আপনি কি সেল করতেছেন? সলিউশন সেল করতেছেন। এটা যেন আপনার প্রজেক্ট থাকে। আর আপনি যখন প্ল্যান দিবেন তখন আপনি কি প্ল্যান দিবেন? তখন আপনার দিবেন কি প্ল্যান? একটা বিল্ডিং এর যেমন ডিজাইন প্ল্যান হয়, ঠিক তেমনি আপনার প্ল্যানটা যেন হয় ড্রিম প্ল্যান। ড্রিম প্ল্যান এবং ফিউচার প্ল্যান, এইভাবে করে প্ল্যান দিতে হবে, বুঝতে পারছেন? একটা হচ্ছে ইনভাইট, আপনার তাকে আপনি স্বপ্ন সেল করতেছেন, ড্রিম সেল করতেছেন, ঠিক আছে? আর যখন প্ল্যান দিবেন সেটা যেন ফিউচার প্ল্যান হয়, ড্রিম প্ল্যান হয়। কিভাবে সে তার ফিউচার বিল্ড আপ করবে, কিভাবে সে তার ড্রিম গুলা কমপ্লিট করবে এই সিস্টেমের মাধ্যমে, এভাবে করে আপনি প্ল্যান দেওয়া। এবং সেটা কোম্পানি থেকে কিভাবে সেটা অ্যাচিভ করবে সেটা ইজি, এবং কোম্পানি সম্বন্ধে 2 মিনিট ইনফরমেশন, কোম্পানি সিস্টেম সম্বন্ধে 2-4 মিনিট ইনফরমেশন, এবং এভাবে করে লাস্টে আপনার ড্রিম প্ল্যান দিয়ে তাকে বিজনেসের সাথে কানেক্ট করা। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সবাই এই বিষয়টা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, খেয়াল করার চেষ্টা করবেন। ইনভাইট করার ক্ষেত্রে আপনার মার্কেট থাকবে আপনার সামনে তিনটা। একটা হচ্ছে হট মার্কেট, আরেকটা হচ্ছে ওয়ার্ম মার্কেট, আরেকটা হচ্ছে কোল্ড মার্কেট। হট মার্কেট হচ্ছে আপনি যাদেরকে চিনেন, নতুন করে চেনার দরকার নাই। আপনি আপনার মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, এই তারা। তো আপনি তাদের সাথে নতুন করে পরিচয় হওয়ার দরকার নাই। তাদের সাথে শুধু খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নেওয়ার পরে তাদেরকে আপনি চিন্তা করবেন সে কোন কোয়ালিটির। সে যদি নিম্নবিত্ত হয় তাকে এক্সট্রা ইনকাম করার অফার করেন। সে যদি মধ্যবিত্ত হয় তাকে মানে ফ্রি সময়টাকে কাজে লাগানোর উপর একটু গুরুত্ব দিয়ে বলেন, বড় হওয়ার চিন্তা বলে। আর সে যদি বড় হয়, ধনী হয়, তাহলে তার দোকানটা পরিবর্তন করার জন্য তাকে অফার করেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কারণ সে কোনো না কোনো দোকান থেকে সাবান, টুথপেস্ট, তেল, শ্যাম্পু এগুলো ইউজ করে, যেটা তার হেলথ বেনিফিট হচ্ছে না। সো আমরা আমরা হট মার্কেটে ডাইরেক্টলি প্রথম খোঁজ খবর নিব এবং তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। আর ওয়ার্ম মার্কেটের সাথে আমরা একটু পরিচয় হওয়ার চেষ্টা করবো হালকা করে। আরে আপনি রহিম ভাইয়ের বন্ধু না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে আমি রহিম ভাইয়ের সাথে আমার অনেক চলাফেরা হয়েছে, আপনার সম্বন্ধে অনেক শুনছি, কিন্তু ভালো করে আপনার সাথে কথা বলা হয় নাই। কেমন আছেন আপনি? ভালো আছেন? তো এভাবে করে আপনাকে একটু পরিচয় হতে হবে। আরে আমার ওই যে খালতো বোন সালমা, সালমার বান্ধবী না আপনি? হ্যাঁ, 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 সালমার বান্ধবী আমি। তো আপনার আপনার সম্বন্ধে সালমার কাছে, আমার বোনের কাছে ছোটবেলা বসে আমি শুনতাম অনেক, কিন্তু ওইভাবে আসলে আপনার সাথে কথা হয়নি। কেমন আছেন আপনি? কোথায় আছেন? আপনি কি করেন? এটা হচ্ছে ওয়ার মার্কেট। আপনি ওয়ার মার্কেট হচ্ছে মানে যাদেরকে চিনেন তাদের পরিচিত, আপনি ভালোভাবে ওইভাবে পরিচয় হন নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ওয়ার মার্কেট। এভাবে করে আপনি ওয়ার মার্কেটের সাথে একটু কানেকশন হতে হবে, পরিচয় হতে হবে। এবং পরিচয় হওয়ার পরে আপনি তার সাথে কানেকশন হয়ে তার সাথে ওইভাবে কথা বলা, যোগাযোগ, এবং পরবর্তীতে আপনি ওই বিজনেস স্টেপে বা ওইরকম ভাবে যাওয়া। থার্ড হচ্ছে আপনার কোল্ড মার্কেট। কোল্ড মার্কেট হচ্ছে স্ট্রেঞ্জ, মানে যাদেরকে চিনেন না,
আপনি একটা ভাড়াটিয়া বাসায় ঢুকছেন, ঠিক আছে, আপনি একটা ভাড়াটিয়া বাসায় থাকেন, হঠাৎ করে লিফটের মধ্যে কাউকে দেখছেন যাকে জীবনও চিনেন না, বুঝতে পারছেন? এটা হচ্ছে যে কোল মার্কেট। রাস্তায় হঠাৎ করে কাউকে দেখছেন, বা বাসে বসছেন, আপনার ডানে একজন বসছে, ডানে আপনার বোন বসছে বা ভাই বসছে, একজন বাসে আপনার পাশে একজন বসছে, যাদেরকে জীবনই চিনেন না, এটা হচ্ছে কোল্ড মার্কেট। স্ট্রেঞ্জার মানে যাদের সাথে কখনোই পরিচয় নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা হচ্ছে কোল্ড মার্কেট, ঠিক আছে? তো এদের সাথে আপনার প্রথমত আপনার কানেকশন তৈরি করতে হবে, তার সাথে আপনার টাচ হতে হবে, স্মাইল কানেক্ট করতে হবে, আইস কন্টাক্ট করতে হবে, একটু পরিচয় হতে হবে, ফোন নাম্বারটা নিতে হবে, এভাবে করে, বা ফেসবুকে কানেকশন হইতে হবে, এভাবে করে আপনি প্রথমত তাকে ইনভাইট করবেন না, প্রথমত তার সাথে আপনি কানেকশন সূত্রটা তৈরি করার চেষ্টা করবেন। যদি সুযোগ হয় কথায় কথায় সেটা বলতে পারেন, কিন্তু চেষ্টা করবেন প্রথম অবস্থায় কানেকশন বিল্ড করার জন্য। পরবর্তীতে আপনি সেকেন্ড পর্যায়ে আপনি তার সাথে বিজনেস নিয়ে বা কৌশলে টেকনিক্যালি আপনার যে ড্রিম প্ল্যান, আপনার যে ড্রিম সেল করেন, আপনি যে মানুষের সলিউশন সেল করেন, সেই বিষয়টা নিয়ে আপনি কৌশলে টেকনিক্যালি পরবর্তীতে আসতে পারেন। যদি তাড়াহুড়া করেন তাহলে ভুল হতে পারে। আপনি ঠান্ডা মাথায় যাওয়ার চেষ্টা করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার বিজনেসের প্ল্যানে মানে ইনভাইট নিয়ে কথা বলার সময় যে আপনি ডিএকশন বিজনেস করেন, ডিএকশন যেন আপনার মুখে দিয়ে উচ্চারণ না আসে। আপনি 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 যে বিজনেস করেন সেখানে যেন নেটওয়ার্ক বিষয়টা মুখে যেন উচ্চারণ না আসে। আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস করেন, সেটা এটা যেন আপনার উচ্চারণ না আসে। আপনি এইভাবে উচ্চারণ করবেন যে আমি কাজের পাশাপাশি অনলাইনে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি, যেখানে মানুষের স্বাস্থ্য এবং ইনকাম নিয়ে, এখানে ফ্রি সময়টাকে আমি কাজে লাগাচ্ছি। আর যে এখানে কাজ করার জন্য যে কোনো সময় কাজ করার সুযোগ থাকে, পাশাপাশি এখানে কাজ শুরু করার জন্য কোনো ধরনের রিকোয়ারমেন্ট নাই, মানে কোনো সার্টিফিকেট লাগে না, বা মানে কোনো যোগ্যতা বা ওরকম কিছু লাগে না। ইজিতে এই কাজটা করা যায়, এবং এখানে কাজটা করতে গেলে সাপোর্ট পাওয়া যায়, অনেক গাইডলাইন পাওয়া যায়, ফ্রিতে গাইডলাইন পাওয়া যায়। এই আর কি, বুঝতে পারছেন? আপনাকে টেকনিক্যালি মানুষের সামনে যে আছে তাকে দেখে আপনাকে ফেস করে ওই টেকনিক্যালি আপনাকে কথাগুলো বলা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সবাইকে আছেন আমার সাথে? সো এই হচ্ছে বিষয়, আপনি বিষয়গুলোকে একটু খেয়াল করার চেষ্টা করবেন। সো হট মার্কেট, ওয়ার্ম মার্কেট, কোল্ড মার্কেট। সো আমাদের বিজনেস করার ক্ষেত্রে আমাদের যখন আপনি ইনভাইট করতে যাবেন, অনেক ক্যাটাগরির ব্যক্তি পাবেন। আপনি যখন প্রবাসী ব্যক্তি দেখবেন, তখন আপনি তার সাথে পরিচয় হন, কেমন আছেন, কোথায় আছেন, ভাই কত বছর ধরে প্রবাসে আছেন, এই তো 5 বছর ধরে প্রবাসে আছি, বা 10 বছর ধরে প্রবাসে আছি। তো তারপরে একটু গল্প করেন, তারপরে কেমন যাচ্ছে আপনার প্রবাসে, এইটাই। তো তখন আপনি তাকে বলেন, আমার তো একজন ভাই আপনার মতো দুবাইতে ছিল, আমার একজন ভাই ওরকম সৌদি আরবে ছিল, মানে উনি যে দেশে আছে সৌদি আরবে ছিল, উনি মানে আপনার মতো জব করতে, জবের পাশাপাশি সন্ধ্যার সময়টা মানে বাইরে চা কফি দোকানে আড্ডা না দিয়ে ওই ডিএক্সএন বিজনেস অফিসে গিয়ে আড্ডা দিত। সেখানে বসে বসে চা কফি পান করে গল্প গল্প কথা বলে আড্ডা দিয়ে দিয়ে ওখানে বসে বসে সময় দিয়ে গল্প আড্ডা করে ফেসবুকটাকে কাজে লাগিয়ে 2-3 বছর এখন ভালো একটা ইনকাম তৈরি করে, জবের থেকে ভালো বেশি ইনকাম তৈরি করে এখন ঘরে বসে আছে ফ্যামিলির সাথে। তো আপনি কি ওইভাবে মানে চিন্তা করতেছেন কখনো? মানে বা আপনার ওইরকম কোনো চিন্তা আছে? সারা জীবন তো ভাই আসলে বিদেশে পড়ে থাকা সম্ভব না। আপনি আপনি কি আপনার ফ্যামিলির কাছে মানে সঠিক সময় আসতে চান? আর আপনার যদি ইনকামটা করেন, শেষ বয়সে এসে সন্তানের কাছে হাত পাতা লাগবে না, ঠিক আছে? মৃত্যুর আগ পর্যন্ত আপনি ইনকাম দিয়ে চলতে পারবেন। আপনার দেখা গেছে যে আপনার শেষ বয়সেও বিদেশ থেকে আসলেন, পরে আপনার হাতে ইনকাম থাকবে না, শক্তি থাকবে না, তখন সন্তানের কাছে হাত পাততে হবে। যদি আপনি আসলে সারা জীবন ভালো থাকার একটা চিন্তা করেন, তাহলে এটা একটা সুযোগ। সো এভাবে করে আপনি তাকে বলতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, আপনি কানেক্ট হতে পারেন। তারপরে একজন হাউস ওয়াইফ, আজকাল আজকের যুগে আপনার 80% হাউস ওয়াইফ শিক্ষিত। শিক্ষিত না হলে অন্তত তারা ফেসবুক, অন্তত মোবাইলটা চালাইতে জানে। আমি আমি মনে করি বর্তমান সময়ে অনেক বেশি শিক্ষিত আছে, তো আছে সেটা স্বাভাবিক, যদিও না হয়ে থাকে, কিন্তু মোটামুটি অনেক বেশি মানুষ আজকের দিনে মোবাইল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলা চালাইতে জানে। এভারেজ অনেক মানুষই এরা জানে, বিশেষ করে আমাদের যারা বোন আছেন, তারা কিছু করুক আর না করুক মোবাইলটা অন্তত চালাইতে জানে। সো মোবাইল যেহেতু চালাইতে জানে, তাদেরকে বলেন যে আপনি চাইলে আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আপনার নিজে ভালো থাকার জন্য, পরিবারকে সাপোর্ট করার জন্য এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি যে ফ্রি সময় থাকেন, ওই সময়টাতে আপনি চাইলে অনলাইনে কিছু করতে পারেন। আপনি আগে সাথে সাথে তো এই বিষয়টা নিয়ে বলবেন না, আগে জানার চেষ্টা করবেন তার ফ্যামিলি কন্ডিশন। যদি ফ্যামিলি কন্ডিশন ভালো হয়, তাহলে আপনি তাকে প্রোডাক্টের বিষয়ে জানাবেন। উনি কসমেটিক সুন্দর হবে,
ঠিক আছে, ফেসিয়াল ভালো প্রোডাক্ট, আয়ুর্বেদিক ভালো প্রোডাক্ট, হেলদি প্রোডাক্ট, ওনার হাজবেন্ডের জন্য ভালো প্রোডাক্ট, এগুলো সাজেস্ট করবেন। যদি ওনাদের আর্থিক অবস্থান মিডিয়াম থাকে তাহলে ইনকাম প্ল্যানে যাবেন। মানুষের নিড বুঝতে হবে, মানুষের প্রয়োজন বুঝতে হবে। আমরা যদি মানুষের নিড বোঝার চেষ্টা না করি, সেটা যদি আমরা মানে না জেনে না বুঝে যদি কথা বলি, তাহলে কিন্তু আমরা ইজিলি কানেক্ট হতে পারবো না। সো আমাদের সাকসেসের মানে ইনভাইটের সিক্রেট কি? ইনভাইটের সিক্রেট হচ্ছে, এখানে যে আপনার আহ, আহ, মানে ইনভাইটের সিক্রেট হচ্ছে এখানে আপনাকে অবশ্যই মানুষের নিড এবং প্রয়োজন বুঝতে হবে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনারা এটা অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ফেসবুকে মনে করেন 50% লোক বাজে থাকে, সেটা ছেলেও আছে মেয়েও আছে। মেয়েদের ক্যাটাগরি একরকম, ছেলেদের ক্যাটাগরি একরকম। ছেলেদের ক্যাটাগরি ওরকম ভাবে যে না, যে ওরকম কিছু না। ছেলেদের থাকে যে সময় নষ্ট করা বা রিলেশনশিপ বা ওরকম কিছু আলাদা। মেয়েদেরও মনে করেন 50% ওরকম থাকে। সো আসলে আপনার মাইন্ডটা এক জায়গায় রাখতে হবে, আপনার থিঙ্কিং লেভেল এক জায়গায় থাকতে হবে। আপনি যদি ভিশনারি না হন, আপনি যদি উচ্চ মন মানসিকতা না হন, আপনি যদি লোভী ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনি এইসব ক্যাটাগরিতে পিছলে যাবেন। কারণ ছোট মন মানসিকতার লোক কখনই বড় মনের অধিকারী হতে পারে না বা বড় লেভেলে যাইতে পারে না। সো আপনি বড় লেভেলে যাইতে হলে আপনাকে মন মানসিকতা আগে বড় রাখতে হবে। আপনি যখন কাজ করতে যাবেন, আপনি শত ভ্যারাইটিজ অফ মানুষ পাবেন আপনার কাছে। আপনি কাজ করতে গেলে চিটার পাবেন, বাটপার পাবেন, গালিবাজ পাবেন, বকবাজ পাবেন, ভালো মানুষ পাবেন, খারাপ বিভিন্ন ক্যাটাগরি মানুষ পাবেন দুনিয়াতে। আপনি গ্রামে চলেন, আপনার গ্রামের মধ্যে চোর বাটপার আছে, ভালো মানুষ আছে, সব ক্যাটাগরি মানুষ আছে। সেম আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সব ক্যাটাগরি মানুষ আছে। আপনি আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে সেম আছে। ডিএক্সএন এর মধ্যেও মানে চোর বাটপারও আছে। আপনি শুধু বাইরে কেন বলবো, ডিএক্সএন এর মধ্যেও অনেক মানুষ আছে চোর বাটপার, চিটার বাটপার, এরকমও লোক আসে। ঠিক আছে, প্রত্যেক জায়গায় ভালো খারাপ মানুষ আছে। আপনাকে আমাকে চলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আমরা ওইভাবে আপনার মন মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে। সো আপনি যখন বিজনেস করতে যাবেন, তখন সেই কাজ করার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন, চিন্তা ভাবনা করে ওই ভালো মানুষগুলোর সাথে যারা কিছু করতে চায় সেখানে আপনি কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। সো এই বিষয়টা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। সো এই হচ্ছে বিষয়, আপনারা এগুলা খেয়াল করার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে আসতেছি, আপনাদের সাথে কথা বলার জন্য এখন আসতেছি সোশ্যাল মিডিয়া। ডিএকশন বিজনেসে আপনার সোশ্যাল মিডিয়া হচ্ছে বিজনেসের এক প্রকার হাতিয়ার। দেখেন, আপনি কোন পোশাক পরে আছেন সেটা কেউ দেখতে আসবে না। আপনি কোন বাড়িতে আছেন সেটা কেউ দেখতে আসবে না। আপনি কেমন ড্রেস আপ সেটা কেউ দেখতে আসবে না। কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল, এটা যারা, আপনি যদি বিজনেস করেন, মানুষ আপনার প্রোফাইল দেখতে আসবে, আপনার ফেসবুক অ্যাক্টিভিটিস দেখতে আসবে, আপনার ফেসবুকের ইনফরমেশন মানুষ দেখতে আসবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনাকে কাজ করতে, সর্বপ্রথম আপনার সোশ্যাল মিডিয়ার আপনার ফেসবুকটাকে ভালো করে সাজানোর চেষ্টা করেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে পারছি? নাম্বার ওয়ান, আপনি এটাকে ভালোভাবে সাজানোর চেষ্টা করেন। এটা যদি আপনার সুন্দর না হয়, মানুষ আপনার সাথে বিজনেসের প্রতি ইন্টারেস্ট নাও হতে পারে। কারণ যেটা দেখে ভালো লাগবে না, তার সাথে কথা বলার আগ্রহটাও কিন্তু তৈরি হবে না। সো কেউ আপনার সাথে কথা বলবে, কাজের আগ্রহ করবে, তার জন্য আপনাকে দেখে পছন্দ, দেখে ভালো লাগা, আপনার প্রোফাইল, আপনার ইনফরমেশন দেখে তার ভালো লাগাটা কাজ করতে হবে। তো এই বিষয়টা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন, খুবই ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। মানুষ আপনার দেখাটা হচ্ছে, দেখেন, মানুষ দেখে যদি আপনার প্রতি ইমপ্রেস না হয়, কথা বলাটা পরের বিষয়, আপনার থেকে সে পিছলে যেতে পারে, সে আপনাকে অ্যাভয়েড করতে পারে। বুঝতে পারছেন? সো এই বিষয়টা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। তো যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আপনার যে কোনো জায়গায় আপনি যে কাজ করবেন, সেখানে আপনার প্রোফাইল, আপনার ইনফরমেশনটা যেন খুব স্মার্টলি হয়, সেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন, সেভাবে খেয়াল করার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে একটা জিনিস আপনি এটা মনে রাখবেন, আপনি হচ্ছেন একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনার মন মানসিকতা থাকতে হবে হাইলি 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 মোটিভেট। ঠিক আছে, আপনার মন মানসিকতা থাকতে হবে হাইলি মোটিভেটেড। হাইলি মোটিভেট মানে কি? আপনি মানুষকে কিছু দিতে চাচ্ছেন, সেটা মানুষ নিবে না নিবে এটা মানুষের চয়েস। মনে করেন প্রতিদিনই কিন্তু লাখসাবান মানুষকে গোসল করার জন্য ভালো কিছু দিতে চায়। মনে করেন আইফোন মানুষকে ভালো কিছু দিতে চায় দৈনন্দিন বা আজকের যুগে, ওরকম ভাবে তারা সেভাবে কিন্তু তাদেরকে রিপ্রেজেন্ট করে। তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিন্তু সেভাবে কিন্তু অ্যাড বা ইনফরমেশন রিপ্রেজেন্ট করে। এখন সবাই কি লাক্স সাবান কিনতেছে? প্রতিদিন কি আমরা লাক্স সাবান কিনতেছি অ্যাড দেখার পরে? আমরা কি আইফোন কিনতেছি? বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন দরকার মনে হয়
তখনই করি, অ্যাড কিন্তু নিয়মিত চলতে থাকে। সো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার বিজনেসের ইনফরমেশন, বিজনেসের তথ্য, এই শেয়ারিং, এইসব বিষয়টা যেন কন্টিনিউ একটা প্রসেস থাকে। এটা যদি কন্টিনিউ থাকে তখন একটা সময় না একটা সময় মানুষ আপনার সাথে কানেক্ট হবে, মানুষ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এটা নিয়মিত যেন থাকে। অ্যাড যেমন বন্ধ হয় না, ঠিক তেমনি আপনার কাজটাও যেন বন্ধ না হয়। অ্যাড দিতে কিন্তু খরচ বা ওরকম কিছু আছে, কিন্তু আপনার অ্যাড দিতে কিন্তু কোনো খরচ নাই, ঠিক আছে? আপনি অটোমেটিক ফ্রিলি ইন্টারনেট ইউজ করেন, কিন্তু এটাকে যদি আপনি সঠিকভাবে ইউজ না করেন তাহলে এটা আপনার বোকামি হবে। সো এই বিষয়গুলো আপনার খেয়াল করার চেষ্টা করবেন। সো এই হচ্ছে বিষয়, ইনভাইটের বিষয়। আরো আমি আপনার ডিটেলসে যাচ্ছি না। ইনভাইট হচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, ইনভাইট হচ্ছে এক প্রকার কাজ করার অভিজ্ঞতা। আপনি ইনভাইট আসলে একটা প্রোগ্রাম থেকে, ট্রেনিং থেকে ধারণা পাওয়া যায়। ইনভাইট কখনো একটা ইনভাইট প্রোগ্রাম থেকে, ইনভাইট ফলো আপ একটা প্রোগ্রাম থেকে ইনভাইট ধারণা পাওয়া যায়, কিন্তু ইনভাইট শিখা যায় না। ইনভাইট শিখতে পারবেন ইনভাইট করতে করতে। আপনি বিভিন্ন মানুষকে যখন ইনভাইট করবেন, ইনভাইট করতে গিয়ে প্রথম অবস্থায় ভুল হবে, দ্বিতীয় অবস্থা ভুল হবে, তৃতীয় অবস্থা ঠিকই আপনি টের পাবেন যে না, আমি এভাবে বলবো না, আমি ওইভাবে বলবো, আমি ওইভাবে বলবো না, এভাবে বলবো। তো ইনভাইট হচ্ছে একটা আর্ট, একটা কৌশল, যেটা করতে করতে হয়। আমি আজকে আপনাদের সাথে যেভাবে কথা বলতেছি, ঠিক ডিরেকশন শুরু করার সাথে কি আমি এভাবে কথা বলতে পেরেছি? না। এইটা কথা বলার জন্য আমি অনেক অবস্থা ট্রাই করেছি। আমি রাস্তাঘাটে ইনভাইট করেছি, আমি ক্রিস্টাল প্লাজার গেটের সামনে দাঁড়ায় থাকতাম সারাক্ষণ, মনে করেন আমি রাস্তা দিয়ে মানুষ দেখলে ইনভাইট করতাম, ক্রিস্টাল প্লাজার গেটের সামনে দাঁড়ায় থাকতাম, প্রতি 10টা ব্যক্তির সামনে দেখলে আমি চাইয়া থাকতাম, ডাক দিতাম, ইনভাইট করতাম। মনে করেন রাস্তায় যাইতাম, ইনভাইট করতাম, কর্নিশ পার্কে যাইতাম, ইনভাইট করতাম। আবুধাবি অফিসে যখন পুরনো অফিসটা ছিল, গেটের সামনে খাড়া থাকতাম, ওইখানে সামনে লুলু মার্কেট ছিল, লুলু মার্কেটের সব লোক ওই আবুধাবি অফিসের সামনে দিতে চাইতো, ওইখানে দাঁড়ায় থাকতাম, সবাইকে ডাকে ডাকে অফিসে নিতাম। সে এই যে বিভিন্ন ভাবে কৌশল কথা বলার চেষ্টা, এখান থেকেই কথা বলার একটা আগ্রহ বা মানে শিখা জিনিসটা সেটা কিন্তু তৈরি হয়েছে। সো ইনভাইট জিনিসটা হচ্ছে এক প্রকার আপনার, আমি আপনাদেরকে ধারণা দিলাম, এই ধারণার উপর ভিত্তি করে আপনি যখন কন্টিনিউ নিজের চেষ্টা করবেন, চেষ্টা করতে থাকবেন, সেখান থেকে কিন্তু আপনার আরো জ্ঞান তৈরি হবে। তো এটা হচ্ছে চলমান, আপনাকে চলতে থাকতে হবে। আপনি চলতে থাকেন, দেখবেন যে ভাই আপনি আরো আমার থেকে আরো ভালো ব্যাটার করবেন, অনেক ব্যাটার করবেন, এবং ব্যাটার করবেন ইনশাল্লাহ, যদি আপনি এটাকে কন্টিনিউ করতে থাকেন, কন্টিনিউ প্রসেস এটা। সেকেন্ড যে বিষয়টা আমি সেটা আপনাদেরকে বলবো, ফলো আপ। ফলো আপ হচ্ছে আপনার এক প্রকার হচ্ছে, ফলো আপ হচ্ছে এক প্রকার, সেটা হচ্ছে আপনি, এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, ফলো আপটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলিকে ফলো করেন। ফলো আপ হচ্ছে একটা লিডারশিপের একটা উদাহরণ, সেটা হচ্ছে আপনি ফ্যামিলিকে কিভাবে লিড দিচ্ছেন, আপনি ফ্যামিলিকে নিয়ে কিভাবে চিন্তা করতেছেন, আপনার সন্তানকে নিয়ে কিভাবে চিন্তা করেন, আপনার মাকে নিয়ে কিভাবে চিন্তা করেন, আপনার ভাইকে নিয়ে কিভাবে চিন্তা করেন, আপনার বোনকে নিয়ে কিভাবে চিন্তা করেন, আপনার ওয়াইফকে নিয়ে কিভাবে চিন্তা করেন। তাদের সাথে আপনি 24 ঘন্টা কথা না বলে আপনার টেনশন হয় কিনা, 48 ঘন্টার মধ্যে তাদের সাথে কথা না বললে টেনশন হয় কিনা। দেখবেন আপনি যদি 24 ঘন্টা যদি আপনার ওয়াইফের সাথে কথা না বলেন, আপনি কিন্তু তাকে একটা মেসেজ দেন, দেখো আজকে আমি ব্যস্ত আছি, তুমি টেনশন করো না, আমি তোমাকে কালকে ফোন দিব, ইয়েস অর নো। এটা হচ্ছে আপনার একটা কমিউনিকেশন, যোগাযোগ। ঠিক তেমনি আপনার লিডারদের সাথে আপনার এইভাবে যোগাযোগ থাকতে হবে যে লিডার, আমি আজকে আপনার সাথে একটু ব্যস্ত আছি, আমি আপনাকে কালকে ফোন দিব ইনশাআল্লাহ। লিডার আপনি কেমন আছেন, আপনার কাজের অ্যাক্টিভিটিসটা আমাকে ফ্রি হলে একটু শেয়ার করেন। এই যে আপনার ফলো আপ, এই যে যোগাযোগ, ঠিক আছে, ভালো মন্দ শেয়ার করা, সে কেমন আছেন তার খোঁজ খবর নিলেন। তো এটা হচ্ছে আপনার বিজনেসের অনেক মূল একটা রোল, একটা প্লে। এই বিজনেসে মনে করেন আপনি জিতে যাবেন যদি আপনি ফলো আপ ভালো করে করতে পারেন। ইনভাইট হচ্ছে এই বিজনেসের শুরু, ফলো আপ হচ্ছে আপনার চলমান প্রসেস। এটা যদি আপনি করতে পারেন, আপনার সিস্টেমে অনেক লিডার তৈরি হবে। আর অনেক মানে এক একটা লিডার হচ্ছে আপনার এক একটা দোকান, একটা এক একটা কার্ড মেশিন, বুঝতে পারছেন? আপনার একটা লিডার মানে কি জানেন? একটা ব্যাংক কার্ড। আপনার ব্যাংক কার্ড থেকে যদি প্রতি মাসে 20,000 টাকা আসে, 30,000 টাকা আসে, 10,000 টাকা আসে, একটা স্যালারি আসে একটা কার্ড থেকে, ঠিক তেমনি আপনার একটা লিডার হচ্ছে একটা কার্ড। আর একটা লিডার কার্ড হিসেবে মানে দোকান, একটা লিডার মানে একটা দোকান, একটা অ্যাম্বাসেডর। ওইটা আপনি তৈরি করার জন্য আপনার ফলো আপটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট। যার ফলো আপ যত বেশি, তার লিডার হবে তত বেশি। যে ফলো আপ করবে কম, তার লিডার হবে কম। সো ফলো আপ মোস্ট ইম্পর্টেন্ট, আপনি এটাকে অনেক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সো এটা ফ্যামিলিকে আপনি যদি বাদ দেন, তাদের সাথে যোগাযোগ না করেন, আপনার রক্তের সম্পর্ক ফ্যামিলি কি থাকবে? মানে যাদেরকে আপনি জন্ম দিচ্ছেন, যাদেরকে আপনি মানে নিজের করে আপন করে নিছেন, যে ফ্যামিলির রক্তের সম্পর্ক, এই ফ্যামিলির সাথে যদি যোগাযোগ না করেন, তাদের সাথে সম্পর্ক থাকবে? তাহলে আপনার যারা লিডার, তারা তো রক্তের সম্পর্ক না, তারা দূরের সম্পর্ক। তো তাদের সাথে যোগাযোগ না করলে তাদের সাথে সম্পর্ক থাকবে কিভাবে? বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? আপনার আপনার কমিউনিকেশন, আপনার যোগাযোগ, আপনার আন্তরিকতা, এই বিষয়টার উপর নির্ভর করতেছে আপনার সফলতা। আবার কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি ফলো করার চেষ্টা করবেন, কাকে 24 ঘন্টার ভিতরে সময় দিবেন, আবার কাকে 15 দিনে একবার সময় দিবেন, সেটাও ফলো করার চেষ্টা করবেন। কারণ আপনি অনেক ব্যক্তিকে গুরুত্ব দেন,
দেন, সে আপনাকে গুরুত্ব দেয় না, প্লিজ ওনার পিছনে সময় নষ্ট করেন না। এসব টাইম পাস ব্যক্তিদের সাথে সময় নষ্ট করেন না। সময়ের মূল্য আছে, আপনি যদি তাদের পিছনে সময় দেন আপনার ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি ওই সফল ব্যক্তির সাথে বেশি যোগাযোগ করতে গিয়ে আপনার মাইন্ড আছে না, ডিমোটিভেট হয়ে যাবে, আপনি ডাউন হয়ে যাবেন। আপনি তাদেরকে ফলো করেন, তাদেরকে সময় দিন, যে কিছু করতে চায়, ক্ষুধা আছে, আর যদি সেটা না পেয়ে থাকেন আপনি সেটা খুঁজে বের করার চেষ্টা করেন। কিন্তু আপনি তাদেরকে বেশি সময় দেন, তাদেরকে গুরুত্ব দেন, যিনি আপনাকে মূল্য দেয়, যিনি আপনাকে গুরুত্ব দেয়, যিনি আপনাকে বুঝে, যিনি আপনার মেসেজকে ফলো করে, যিনি আপনার মেসেজের অপেক্ষা করে, যিনি আপনার মেসেজের রেসপন্স করে, মূল্যায়ন করে। আমার কথা বুঝতে পারছেন? যে আপনার মেসেজ শুনে দেখে মূল্যায়ন করে না, রেসপন্স করে না, আপনি তার সাথে যোগাযোগ করার দরকার নেই। তাকে বলবেন, ভাই আপনি ভালো থাকেন, আপনার সাথে 6 মাস 1 বছরে যখন আমার ইনকাম বাড়বে তখন আপনার সাথে কথা হবে, যোগাযোগ হবে। আর এভাবে করে মেসেজ দিয়ে রাখবেন, যখন আপনার ইনকাম বাড়বে, বোনাস বাড়বে, ওইটা তাকে শেয়ার করবেন, ভাই আমার তো ইনকাম বাড়তেছে, দোয়া করেন। আর কিছু বলার দরকার নেই, শুধু বলবেন দোয়া করেন। বুঝতে পারছেন? দোয়া করেন, এইটাই বলবেন। মানে এটি এতটুকুই যথেষ্ট একজন মানুষকে বোঝার জন্য, বেশি কিছু বলার দরকার নেই। আমি কি বুঝাতে পারছি? এই হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনার ফলো আপ ক্যাটাগরি, ঠিক আছে? কারোর সাথে আপনার রেগুলার যোগাযোগ হবে, কারোর সাথে আপনার মাসে 2 মাসে যোগাযোগ হবে, ঈদের সময় যোগাযোগ হবে। এই হচ্ছে বিষয়। ঈদ মানে কি? আপনার বোনাসের দিন হচ্ছে আপনার ঈদের দিন, ওইরকম সময় যোগাযোগ হবে। তো এই হচ্ছে বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মন থেকে আজকে এই প্রোগ্রামে ছিলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে হৃদয় থেকে শুনেছেন। সর্বোপরি আপনাদের দোয়া কামনা করতেছি। যা কিছু আজকে বলা সবকিছু হচ্ছে আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, আপনাদের দোয়ার কারণেই। এবং আমি আমার চেষ্টায় যেন অব্যাহত থাকতে পারি, আরো কিছু শিখতে পারি, এবং আগামী পথ চলায় যেন আপনাদের পাশে থাকতে পারি। সেজন্য আপনাদের দোয়া সহযোগিতা কামনা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং ডিকশন, হ্যাঁ মাশাআল্লাহ, কি বলবো।